ধর্মনগর বিধানসভার উপনির্বাচনে বিজেপি প্রার্থীর জয় নিশ্চিত, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। বক্তা মুখ্যমন্ত্রী মানিক সাহা। সে সাথে মুখ্যমন্ত্রী বলেন, সমাজের সর্বস্তরের মানুষের মতামত গ্রহণের মধ্য দিয়ে এগিয়ে যেতে চায় বিজেপি। ধর্মনগর বিধানসভার উপনির্বাচন 9 এপ্রিল। আগামী মঙ্গলবার বিকেলে সরব প্রচার শেষ হচ্ছে। স্বাভাবিকভাবেই হাতে গোনা এই সময়ের মধ্যে গণদেবতাদের কাছে পৌঁছতে রাজনৈতিক দলগুলি কোনো খামতি রাখছে না। হাতে নিচ্ছে একাধিক জনমোহিনী কর্মসূচি। রবিবার বিজেপি প্রার্থী জহর চক্রবর্তীর সমর্থনে ধর্মনগরে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। এই মত বিনিময় সভায় বিশিষ্ট সমাজসেবী, বুদ্ধিজীবী এবং বিভিন্ন ক্ষেত্রে বিশেষ ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন। বিজেপির আয়োজিত মত বিনিময় সভায় উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। মুখ্যমন্ত্রী এদিন দৃঢ় প্রত্যয়ের সাথে বলেছেন, ধর্মনগর বিধানসভার উপনির্বাচনে বিজেপি প্রার্থীর জয় নিশ্চিত, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। সেই সাথে মুখ্যমন্ত্রী বলেন, সমাজের সর্বস্তরের মানুষের মতামত গ্রহণের মধ্য দিয়ে এগিয়ে যেতে চায় বিজেপি। কথা হচ্ছে আমাদের ভারতীয় জনতা পার্টি যে জয় সেটা কিন্তু নিশ্চিত যে আমরা ভারতীয় জনতা পার্টি এখানে নিঃসন্দেহে, এর মধ্যে কোনো সন্দেহ নেই। তবুও আমরা আজকে এখানে আমি এসেছি, বিশেষ করে এখানে যারা আজকে ধর্মনগরের যারা বিশিষ্ট ব্যক্তিজনেরা এখানে বুদ্ধিজীবীর থেকে শুরু করে বিজনেসম্যান থেকে শুরু করে বিভিন্ন প্রফেশনের সমস্ত ব্যক্তিরা আজকে এখানে এসেছেন। ওনাদের সাথে মত বিনিময় করব এবং এতে করে ওনাদেরও মত আমরা জানব, বা ধর্মনগরের কী সব বিষয় আছে যেগুলোকে আমরা আগামী দিন আমাদের সরকার কী কী করতে পারে। আপনারা সবাই জানেন যে 3টা স্যাটেলাইট টাউন আমরা 500 করোড় আমরা এর জন্য রেখেছি এবং এর মধ্যে ধর্মনগর। প্রসঙ্গত উল্লেখ্য, 2023-এর বিধানসভা নির্বাচনে ধর্মনগর বিধানসভা আসনে বিজেপি প্রার্থী বিশ্ববন্ধু সেন সহস্রাধিক ভোটে জয়লাভ করেছিলেন। তবে সেই নির্বাচনে সংশ্লিষ্ট আসনে বিজেপির প্রতিদ্বন্দ্বী ছিল বাম কংগ্রেস জোটের প্রার্থী। কিন্তু বর্তমান উপনির্বাচনে বাম কংগ্রেসের জোট ভেঙে গেছে। বামফ্রন্ট ও কংগ্রেসের আলাদা আলাদা প্রার্থী দিয়ে ময়দানে। রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের অভিমত, এই উপনির্বাচনে বিজেপি বিরোধী ভোট বিভাজনে যথেষ্ট সম্ভাবনা রয়েছে, আর তাতে যে শাসক দল বিজেপি লাভবান হবে তা বলাই বাহুল্য। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।